চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল 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 এখানে দাঁড়িয়ে কথা বলা, গল্প করা যখনই শুরু করি, মানে ব্লগটা শুরু করি, তখনই তোমরা বুঝে ফেলো যে আমি ব্রেকফাস্ট রেডি করবো। একদম তাই, এখন ব্রেকফাস্ট রেডি করছি। আজকে ব্রেকফাস্টটা একটু ইজি এই কারণে বললাম, কারণ আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে ইনস্ট্যান্ট নুডলস। তো এগুলোর জন্যে জল গ্যাস ওভেনে একটা কন্টেনারে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে এগুলো সব ভেঙে দেবো। তার মধ্যে গোটা দিলে পরে খুব বড় বড় হয়, তাই আমি কি করি একটু দুভাগ করে নিই। তো এগুলো একটু ভেঙে দেবো। অনেক সময় গোটা দিলে লম্বা লম্বা হয়। আর তার সাথে তো মশলা রয়েইছে প্যাকেট, সেটা কেটে দিয়ে দেবো। জলটা একটু ফুটলেই দেবো। এই মশলার প্যাকেটগুলো রয়েছে, এগুলো কেটে দিয়ে দেবো, তাহলেই ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। আর তার সাথে একটু ফ্রুটস রয়েছে। এই আজকে ব্রেকফাস্টের মেনু। এখন ব্রেকফাস্টটা রেডি করে সকালবেলার যে তাড়াটা, মানে ব্রেকফাস্টের আগের অবধি যে তাড়াটা চলে, সেটা যদি পুরোটা দেখাতে পারতাম তোমাদেরকে, মানে সকাল থেকে অনেকটা ব্যস্ততার পরে তোমাদের সাথে কথা বলছি, ব্লগটা শুরু করছি, ভীষণ তাড়া থাকে, কি বলবো। যাই হোক, এখন আর কথা বলছি না, ব্রেকফাস্টটা রেডি করি, ব্রেকফাস্ট করি, তারপরে তোমাদের সাথে আবার গল্প করবো। নুডলসটা হচ্ছে, ইনস্ট্যান্ট নুডলস হচ্ছে। যে ফুটন্ত জলটা তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম, তার মধ্যে দিয়েছি। ধোয়া উঠছে বলে পরিষ্কার দেখতে পাচ্ছ না। এখন জাস্ট মশলাগুলো উপর থেকে দেবো। মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। ইনস্ট্যান্ট নুডলসের যে মশলাগুলো থাকে, দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না। মশলাগুলো দিচ্ছি এখন। মশলাগুলো দিলেই ব্যাস, মশলাগুলো দিয়ে একটু নেড়ে দেবো। নেড়ে দিলেই ইনস্ট্যান্ট নুডলস রেডি হয়ে যাবে। মশলাগুলো দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করলে আর একটু, মানে আর মিনিটখানেক, আর 1 মিনিট লাগবে এটা হতে। হয়ে গেলে ব্রেকফাস্টটা করে নেবো। এগুলো মশলাগুলো দিয়ে দিয়েছি ভালো করে। মশলাগুলো ভালো করে মিশিয়ে রেডি করে প্লেটে সার্ভ করি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর একটু হলেই হয়ে যাবে। ব্রেকফাস্ট রেডি, প্লেটে জাস্ট সার্ভ করেছি। ধোয়া বেরোচ্ছে, খুব গরম, দেখো, মানে পুরো ধোয়া উঠছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। জাস্ট ব্রেকফাস্ট করা শুরু করব, তার আগে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখানোর কিছুই নেই। ইনস্ট্যান্ট নুডলস সবার বাড়িতেই হয়, সবাই খায়। আসলে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, তো তাই আজকে ব্রেকফাস্টে কী করছি, কী খাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। এখন একটা অভ্যেস হয়ে গেছে রোজ সব কিছু তোমাদের সাথে শেয়ার করে কথা বলে দেখাতে। মানে যদি এমনি ব্রেকফাস্টটা করে নিই না, মনে হবে যে একটু দেখালাম না, বললাম না, এরকম আর কি। যাই হোক, এখন দেখি ফ্রন্ট ক্যামেরায় এসে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে ব্রেকফাস্টটা করে নিই, বুঝলে। ব্রেকফাস্ট রেডি, সমানে ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ বোধহয় আমার সামনে দিয়ে। তাও তোমাদের একবার হাতে নিয়ে দেখায়, খুব গরম যদিও। এই দেখো, একদম গরম। জাস্ট প্লেটে সার্ভ করেছি, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলাম। এখন খাওয়া যাবে না, একটু অপেক্ষা করতে হবে, খুব গরম। এখন এই ইনস্ট্যান্ট নুডলস দিয়ে আজ ব্রেকফাস্ট করব। দেখানোর কিছুই নেই, একটু আগে তোমাদের বলছিলাম যে সবার বাড়িতেই হয়, কিন্তু তোমাদের সাথে সব কিছু যেহেতু শেয়ার করি, তোমাদেরকে দেখাই, বলি এটা করছি ওটা করছি, কি মানে না বললে না মনে হয় যেন কি একটা করলাম না। মানে এখন যদি এটা খেয়ে নিই, তখন মনে হয় এসে একটু দেখালাম না, শেয়ার করলাম না। অনেক সময় তাড়াহুড়োয় হয়তো ব্রেকফাস্ট করছি বা লাঞ্চ করছি, তোমাদের সাথে হয়তো শেয়ার করা হলো না, পরে মানে দেখালাম না, বললাম না, মানে একটা অভ্যেস হয়ে গেছে। যাই হোক, আর কথা বলছি না, ব্রেকফাস্টটা করে নিই, করে তারপরে আরও সংসারের ছোট বড় মাঝারি নানা সাইজের কাজ আছে, সেগুলো করতে হবে। তারপরে তোমাদের সাথে গল্প করব। কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে দেখা, কথা, গল্প হতেই থাকবে। বাড়ির ব্লগ মানেই তাই। যাই হোক, আর কথা নয়, এখন ব্রেকফাস্টটা করে নিই। যদিও একটু অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্যে। আসলে কি বলতো, ফ্যানটাও অফ রেখেছি। তোমাদের সাথে কথা বললে না, ফ্যানের আওয়াজটা পুরো ক্যাচ করে। তোমাদের সঙ্গে কথা বলার সময় না ফ্যানটা অফ রাখি, কারণ ফ্যানের আওয়াজটা না পুরো ক্যাচ করে নেয়, আর কথাগুলো কীরকম শোনায়। সেজন্য ফ্যানটা অফ রেখেছি। তো তাই দেখো না, পুরো যতই বৃষ্টি হোক যাই হোক, গরমটা কমেনি, তাই ঘেমে কি অবস্থা। আর খাবারটাও ঠান্ডা হবে না, তাই এখন আর কথা বলছি না। এখন তোমাদের সাথে কথা বলা একটুর জন্যে বন্ধ রেখে ফ্যানটা অন করে ব্রেকফাস্টটা করতে হবে, কারণ নাহলে এটা ঠান্ডা হবে না। ঠান্ডা হবে, অনেক সময় লাগবে। আর কথা নেই, আগে ব্রেকফাস্ট করি, তারপরে গল্প।
এই জাস্ট ডাস্টিং করা কমপ্লিট হলো। ব্রেকফাস্ট তো অনেকক্ষণ আগে করে নিয়েছি। ব্রেকফাস্ট করে নিয়ে অনেকগুলো কাজ ছিল, ছোট বড় মাঝারি নানা সাইজের। যেরকম এখন সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়িয়েছে জামা কাপড় শুকোনো। রোজই তোমাদের বলি, আজকেও ওয়েদার এরকম মেঘলা হয়ে আছে, বারবার বৃষ্টি হচ্ছে। একবার জামা কাপড় মেলছি, একবার তুলছি। এই কাজটা তো এখন সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। আর এখন ডাস্টিং করা কমপ্লিট করলাম, করে এবারে একটু আয়রন করতে হবে। অনেকগুলো ড্রেস আছে যেগুলো কিনা অনেক দিন ধরে রাখা আছে। ভাবছি আজকে আয়রন করব, কালকে করব, এই হচ্ছে জানো তো, অনেকগুলো জমে গেছে। আজকে কয়েকটা না করলে না, তাই আয়রন করব। আবার আয়রনের যে টেবিলটা যেটাতে রেখে আয়রন করিস, তার মধ্যে জানো তো জল পড়ে গেছে একটু। তো সেই জল পড়ে গেছে বলে ভেজা সেখানে করা যাবে না, এখন থেকে খাটে করব। খাটের উপর না করি না, কারণ ম্যাট্রেসের উপরে গরমটা হিটটা না দেওয়াই ভালো, আয়রনের যে হিটটা। কিন্তু আজকে কিছু করার নেই, আজকে কয়েকটা জামা কাপড় আয়রন করতেই হবে। আর তার জন্যে রেডি, আয়রন নিয়ে এসেছি, তার জন্যে রেডি। এই যে আয়রন রেডি, এখন জাস্ট আয়রনটা করব। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। কথা বলে নিলাম, কারণ অনেকক্ষণ কথা হয়নি। সে ব্রেকফাস্ট করার সময় কথা বলেছি, আর অনেকক্ষণ কথা হয়নি, তাই একটু কথা বললাম। এখন ডাস্টিং তো করা কমপ্লিট হয়ে গেছে, এবারে আয়রনটা করব। তারপরে আরও টুকটাক কতগুলো ছোট বড় মাঝারি কাজ আছে, সেগুলো করব। করে ফ্রেশ হয়ে লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানাবো। আর কথা বলছি না, একটু গল্প করে নিলাম। এখন কাজটা করি, বুঝলে, আয়রনটা কমপ্লিট করি। আয়রনটা করতে হবে, অনেকগুলো ড্রেস আছে। দেখি কয়েকটা করব, বেশি করব না। ওই যে বললাম না, খাটের ওপর করবো, ম্যাট্রেসের ওপরে গরমটা দেওয়াটা ঠিক হবে না। তো তাই জন্যে খুব বেশি করব না। আয়রন করার যে টেবিলটা, সেটা একটু শুকোতে সময় লাগবে। এই ওয়েদারে এখন শুকোতেও চাইবে না, জলটা পড়ে গেছে। যাই হোক, এখন আমি করি, তারপরে কথা বলছি। এখন লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি। প্লেন রাইস হয়ে গেছে, ডাল হয়ে গেছে, একটা ভেজিটেবল বানাবো। আর আজকে লাঞ্চের মেনুতে রয়েছে ক্র্যাব। সেই ক্র্যাব ক্লিন করে সব কিছু করে ঠিকঠাক করে রেখেছি আর কি। আর ক্র্যাব বানাতে যা যা লাগবে, আজকে একটু মশলা ক্র্যাব বানাবো, তো সেটার প্রিপারেশানটা নেওয়া শুরু করেছি। এখনও পুরোটা নেওয়া হয়নি। তো ক্র্যাবটা বানানো হয়ে গেলেই আজকে লাঞ্চ বানানো কমপ্লিট হয়ে যাবে। না, ভেজিটেবলটাও বানাতে হবে। ভেজিটেবলটা পুরো ধুয়ে কেটে সব রেখেছি, আজকে মিক্সড ভেজিটেবল করব, সেটা রেডি করা আছে। জাস্ট ডালটা হয়ে এসছে, ডালটা হয়ে গেলেই সেখানে জাস্ট মানে গ্যাস ওভেনে বসাবো। তো তার আগে সব রেডি করে রেখেছি, রেখে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। কথা বলে ততক্ষণে ডালটা হয়ে যাবে, রাইসটা প্রায় হয়ে এসছে। তো ডাল আর রাইস হয়ে গেলে ওগুলো গ্যাস ওভেন থেকে নামিয়ে মিক্স ভেজিটেবলটা বসাবো একদিকে, আর একদিকে ক্র্যাবটা বসিয়ে দেবো। তাহলে লাঞ্চ বানানো কমপ্লিট হয়ে যাবে। লাঞ্চ বানানো কমপ্লিট হয়ে গেলে তারপরে একটু অন্য কাজ আছে, সেগুলো করব, করে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করব। আর এখন কথা বলছি না, লাঞ্চের প্রিপারেশানে আজকে অনেক কিছু নেওয়ার আছে। ওই যে বললাম মশলা ক্র্যাব করব, তাতে অনেক কিছু মশলা দিতে হবে। আমার বাড়িতে বানানো কিছু মশলা আছে, সেগুলোও দেবো, খেতে বেশ টেস্টি হবে। দেখি কেমন কি করি, মানে নিজের মতো করে আজকে বানাবো। বানানোর পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে কেমন হয়েছে। এখন আর কথা বলছি না, লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চটা বানিয়ে নিই। অনেক বেলা হয়ে গেছে, কিন্তু আজকেও মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে, তাই বেলাটা বোঝা যাচ্ছে না দেখে, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। ওই মেঘে মেঘে বেলা বলে, সেইটাই হয়েছে আজকেও। তো যাই হোক, আর গল্প নয়, লাঞ্চ বানিয়ে তারপরে তোমাদের সাথে গল্প করবো। লাঞ্চ বানানো কমপ্লিট হয়ে গেছে, ক্র্যাবটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তোমাদেরকে দেখাবো বলে একটু আগে সার্ভ করেছি, একটু পরে হয়তো সার্ভ করতাম। দেখতে তো খুবই ভালো হয়েছে, খেতে মনে হয় ভালোই হবে। যাই হোক, এখন দেখা যাক খেতে কেমন হয়েছে।
আর এই ধরনের খাবারগুলো সামনে নিয়ে না খুব বেশি কথা বলা যায় না, জানো তো, মানে নাকে লাগছে পুরো স্মেলটা, মানে মনে হচ্ছে কখন টেস্ট করব, কিন্তু খুব গরম, খেতে আশা করছি ভালোই হবে। আর কৌশিক অপেক্ষা করছে, এই ধরনের ভালো খাবারগুলো হলে সবাই মিলে একসাথে খাবো, এনজয় করব, সেই জন্যে সবাই অপেক্ষা করে। অবশ্য যা গরম এক্ষুনি খাওয়া যাবে না। আর ডাল, মিক্সড ভেজিটেবল এগুলোও বানিয়েছি, কিন্তু সেগুলো আর তোমাদের দেখালাম না। আর এগুলো কত ওরা খাবে জানি না, মানে কৌশিক এগুলো খাবে কিনা, কারণ যখনই ইলিশ মাছ, পমফ্রেট মাছ বা ক্র্যাব, ভালো কিছু আর কি, মাটন বা সেরকম চিকেনের প্রিপারেশান কিছু একটা হয় না, সব না ওইটা দিয়েই সবাই খায়, মানে ডাল হোক, ভাজা হোক বা ভেজিটেবল হোক, সেগুলো আর কেউ খায় না। তো আজকেও জানি না কি করবে, দিয়েছি সবই সার্ভ করেছি, ডাল, মিক্সড ভেজিটেবল, জানি না কতটা কি খাবে সেগুলো। তো এখন আর বেশি কথা বলছি না, ওদেরও আর অপেক্ষা করাচ্ছি না, এখন একসাথে সবাই মিলে লাঞ্চটা করি, সবাই মিলে এনজয় করি। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, স্মেলটা যা এসে নাকে লাগছে না, আর বেশি কথা বলাও যাচ্ছে না। যাই হোক, তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।